আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো জমিতে সেচ দেওয়া হচ্ছে। জমিতে এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কপি রোপণ করছি। তো সেই কপির গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে, ওই যে দেখেন, সামনে দেখেন। তো এই কপিগুলোতেই মূলত হচ্ছে সেচ দিচ্ছি একেবারে বাড়ি থেকে। এই যে দেখেন, ফিতা পাইপ নিয়ে চলে আসছি, আমাদের বাড়ি থেকে কিন্তু সেচ দিচ্ছি। বাড়ি হচ্ছে আমাদের ওই যে পাশে, এদিক দিয়ে আপনারা দেখতে পাবেন না, কারণ কলার বাগান আছে। তো যাই হোক, এই কপির গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই জমিতে, এই যে এই সাইডে আর কি, কালকে কিন্তু আমরা এই জমিতে রসুন রোপণ করছি, মানে এই সাইডে আর কি। আর ওই সাইডে কিন্তু আসলে কপি রোপণ করছি। তো আমি আপনাদেরকে কপিগুলো একটু দেখাই, চলেন। তো আসলে এই মাত্র কিন্তু কপিগুলো সেচ দেওয়া হয়ে গেল। আর কপির ভিতরে কিন্তু পটল রোপণ করা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই, আসেন। এই সাইডের কপির গাছগুলো একটু বেশি বড় বড়, এই সাইডে রোদ বেশি পড়ে সেজন্য। এই যে দেখেন, এই মাত্র কিন্তু আসলে সেচ দেওয়া হয়ে গেল। এই যে আমরা রোপণ করছি মূলত হচ্ছে, এই যে দেখেন, দুইটা করে লাইন কপির, আর একটা হচ্ছে আপনার হচ্ছে পটলের লাইন। তো পটলের গাছ কিন্তু গজাচ্ছে। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন, এই যে পটলের গাছ, হ্যাঁ, এরকম কিন্তু পটলের গাছ গজাচ্ছে। তো যাই হোক, এই যে কপিগুলো মোটামুটি এখন বেশ ভালোই হয়েছে। এর আগে কিন্তু অনেক পোকা লাগছিল, তো দুইবার কীটনাশক দিছি। কীটনাশক দেওয়ার পরে আসলে পোকা সব চলে গেছে। তো এখন মোটামুটি কপি ভালোই আছে, এখানে বেশি কপি নাই, 400 বা 450 মতো কপি আছে। তাছাড়া এখানে অনেকই কপি ধরতো, কিন্তু ওই যে আমরা একটা করে লাইন বাদ দিছি, পটল রোপণ করছি। তো এখানে মূলত হচ্ছে 4টা লাইন পটল রোপণ করা হয়েছে। আর এদিকে বাদ আছে, প্লাস এই যে রসুনের ভিতর এদিকেও বাদ আছে। তো এই যে দেখেন, রসুনে কিভাবে আমরা পটল রোপণ করবো, এই যে দেখেন, এই যে লাইন রাখছি বেডের মতো করে, মানে পানি দেওয়া ড্রেনের মতো করে রাখছি। এখানেই মূলত হচ্ছে পটলের লতা রোপণ করব। এই মুহূর্তে যেহেতু লতা নাই, সেজন্য এখানে রোপণ করা হয়নি। মানে আমাদের এই ঝাংলাটা রোপণ করতে হবে, পাশাপাশি এটা ধরেন পুরাটাই, কারণ ওই পাশে 4টা লাইন মাত্র রোপণ করা আছে, এদিকে কিন্তু বাদ আছে। তো এখানে কিন্তু লতা এনে রোপণ করব। আর আমাদের ওই জমিতে, ওই যে পাশে একটা জমি আছে, ওই জমিতে কিন্তু পটল রোপণ করে দিছি। ওখানে কিন্তু অনেক সুন্দর গজাইছে, ওখানে বেগুনও আছে, রসুনও আছে, ওগুলোও দেখাবো আমি আপনাদেরকে। ওখানেও সেচ দিব, ওই বেগুনে সেচ দিব, তারপর ওই রসুনে সেচ দিব। রসুনে যদিও অনেক ঘাস আছে, তারপরও দেখা যাক সেচ দেওয়া যায় কিনা। তো পাশাপাশি হচ্ছে, এই যে আমরা রোপণ করছি, এই যে ঘাস তো আছেই আগে থেকে, এই ঘাসেও সেচ দিব আজকে। মূলত হচ্ছে এই কপিতে এখন সেচ দিব, কপিতে সেচ দিয়ে ঘাসে সেচ দিব, ঘাসে সেচ দিয়ে আপনার হচ্ছে ওই বেগুনে সেচ দিব। আর এই পাশে কিন্তু এখনও পটল রোপণ করা হয়নি, কারণ লতা এখনও পাই নাই। তো মোটামুটি আরও 15 দিনের মতো সময় লাগবে হয়তো বা লতা পেতে। তো এখানে দেখেন, আমি একটা পেঁপের চারা রোপণ করছিলাম, অনেক সুন্দর হয়ে গেছে। এই যে দেখেন, এটা মূলত হচ্ছে আমি চারা তৈরি করছিলাম, কাপে করে ওয়ান টাইম যে পানির গ্লাসগুলো আছে ওগুলোতে তৈরি করে এখানে রোপণ করছি একটা। তো এই পাশে আরও ভিতরে ভিতরে মাঝে মাঝে রোপণ করব। আর একটা আপনাদেরকে জানার ইচ্ছে ছিল যে আসলে ভাই, 15 কাঠা জমি থেকে আপনি কত টাকার পটল বিক্রি করলেন। তো পুরোপুরি এই হিসেবটা আমার খাতায় লেখা আছে, দু একদিনের ভিতরে সেই ভিডিওটা, যে আসলে কিভাবে পটলে পরিচর্যা করতে হয়, কখন রোপণ করতে হয়, কি কি কীটনাশক দিতে হয়, বা 1 বিঘেতে আপনারা কত টাকা আয় ব্যয়, এটা কিন্তু পুরোপুরি আমি আপনাদেরকে এই তথ্যটা দিব। এটা আসলে আমার পুরোপুরি হিসেব করা আছে, দু একদিনের ভিতরে ভিডিওটা আমি আপনাদেরকে দিব। তো এই পাশে মূলত হচ্ছে কলা রোপণ করছি, কলা তো চারো সাইডে আছে। তো আপনাদেরকে একটা তথ্য দেই, এই যে কলাগুলো দেখেন, এই সাইডের কলাগুলো পাশাপাশি ওই সাইডের কলাগুলো সম্পূর্ণ কিন্তু একই সময় রোপণ করা, বরঞ্চ এগুলি মনে হয় 8-10 দিন আগে কলা রোপণ করা হয়েছিল। তো এর ভিতরে মোটামুটি 5-7টা কলা কাটা পড়ছে। আর এখনও এমনও কিছু গাছ আছে কলাই বের হয়নি। এই যে এই বড়ো গাছটা, এটা এখনও কলা বের হয়নি। তারপর আপনার এই যে এই গাছটা এখনও কলা বের হয়নি। তারপর আপনার এই যে গাছগুলোতে কেবল কলা বের হয়েছে। এই যে এগুলো, আরও কিছু গাছ আছে কলা বের হয়নি। এই যে দেখেন কাদির সাইজ দেখেন, এই যে দেখেন, বর্তমান সময় 100 টাকা দেও নিবে না, দুইটাই 150 টাকা দাম হবে। এই যে এই কাদিগুলো দুইটাই 150 হবে, এই যে এই কাদিগুলো। তো আসলে এই পাশে বাগান ছিল, তো সেজন্য এই গাছগুলো বড় হয়নি, আর বড় না হলে কলাও বড় হবে না। এই যে এই গাছটাতে এখনও কলা বের হয়নি, অথচ দেখেন ওই পাশের গাছগুলোতে কলা বিক্রি করে আবারও ওই যে নতুন করে কলা বের হয়েছে একটা গাছে, আবারও ওগুলোতে কয়েকদিন পরে বের হবে আশা করা যায়। অর্থাৎ একসঙ্গে রোপণ করে একবার কলা খাওয়া হয়ে গেছে, এরপরে আবার কলা বের হবে, তার সাথে আবার এগুলো একসাথে বের হবে। মানে একই সময় রোপণ করে ওগুলোতে আমি 2বার কলা পাচ্ছি, আর এই পাশে কিন্তু একবার পাচ্ছি। এর কারণ হচ্ছে এই পাশে বাগান ছিল, গাছগুলো আপনার অতটা খাবার খেতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে গাছগুলো ওই পাশে বাগানের কারণে, এখন তো বাগান কাটছে,
বাগান থাকার কারণে গাছগুলো বড় হয় না। আর সাগর কলা গাছ যদি বড় না হয় তাহলে আপনার কলাও বড় হবে না। আর একটা বিষয়, আপনারা হয়তো মনে করতে পারেন যে গাছ রোপণ করলে 1 বছর হলেই হয়তো বা কলা হবে, সেটা কিন্তু না। কারণ দেখেন এই গাছটা 2 বছর বয়স হয়ে যাচ্ছে, 2 বছর বলতেছি, 1 বছর পার হয়ে যাচ্ছে, এখনও কিন্তু কলা আসেনি। অথচ ওই পাশে দেখেন 1 বছর হয়ে 1 বছর লাগেইনি, আপনার 7-8 মাসের ভিতরে কলা বিক্রি হয়ে গেছে, প্লাস আবারও কলা বের হওয়ার কাছাকাছি চলে আসছে। এই যে পানি দেওয়া হচ্ছে এখন, এই যে দেখেন পানি দেওয়া হচ্ছে এখন, হয়তো বা একটু যদি তাড়াতাড়ি বের হয়। যে কাঁদি বের হয়েছে এগুলো 150 টাকা জোড়ার উপরে যাবে না বর্তমান সময়। আর গরম যদি পড়ে তাহলে দেখা যাবে যে এই কাঁদিগুলো এগুলো 150 টাকা বা 200 টাকা বিক্রি হতে পারে, যদি অতিরিক্ত দাম থাকে তখন। আর যদি একেবারে দাম কম থাকে তাহলে এগুলো 2টা 3টায় 150 টাকা বা 200 টাকা হবে, এরকম বর্তমান সময়। গাছই করতে পারিনি, কলা কী হবে বলেন? আর গাছ করতে পারিনি বললে ভুল হবে, কারণ আমি মানে যথেষ্ট পরিমাণে খাবার দিছি। বরঞ্চ ওই পাশের গাছগুলোতে যে পরিমাণে খাবার দিছি, ধরেন ওগুলোতে যদি আমি 1 পোয়া খাবার দেই, এই গাছগুলোতে কিন্তু আমি তার প্রায় 1.5 গুণ খাবার দিছি। তারপরও এই গাছগুলোর কিন্তু অবস্থা এরকম। তো এখন দেখার পালা যে যে পাশে থেকে যে এই চারাগুলো বের হচ্ছে, এগুলো যদি বড় হয় তখন কিন্তু কলা আপনার বড় করা সম্ভব। তো এই জমিতে সবেমাত্র রসুন রোপণ করলাম, আর ওই জমিতে কিন্তু আগে রসুন রোপণ করছি, পাশাপাশি ওই পাশের একটা জমিতেও রসুন রোপণ করছি। ওইটা তো দেখানো এখন সম্ভব না, কারণ আমি এই পাশে জমিতে পানি দিচ্ছি, পাশাপাশি আমি আপনাদেরকে ওই জমিটা দেখাই চলেন। বর্তমানে কিন্তু রসুনের অবস্থা খুবই খারাপ। আসলে এখন মনে হচ্ছে যে রসুন রোপণ করে ভুল করে ফেলছি। জানতাম না যে এরকম হবে, কারণ গাছ আপনার হচ্ছে লাল হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো চলেন আমি আপনাদেরকে দেখাই, এটা পরে রোপণ করা হলো, দেখা যাক এটা কি হয়। ওইটা চলেন দেখা যাক। ওই জমি আর ওই জমি যেহেতু আগে রোপণ করছি, রসুন কিন্তু পুরাই হলুদ হয়ে গেছে। তো কী অবস্থা চলেন দেখা যাক। তো এই জমির অবস্থা দেখেন, রসুনের অবস্থা আপনারা দেখেন, রসুনের পাতা আসলে হলুদ হয়ে যাচ্ছে। এটার কি করণীয় আমি কিছু বুঝতেছি না। আসলে এর আগে এই সমস্যা আমাদের হয়নি। এই যে দেখেন, মানে জমিতে ঘাস আছে তো সেজন্য রোদেও বুঝতেছেন না। আর এই যে পটল গজাইছে দেখেন কি পরিমাণে, একেবারে অনেক গজাইছে পটল, এত পরিমাণে গজাইছে, এত গাছ মানে জায়গায় হবে না ঝাংলাতে। এই যে রসুনের অবস্থা দেখেন, যদিও বা এগুলো একটু আমি পরিষ্কার করছি। এই যে দেখেন, এই যে পাতা মোটামুটি এটার একটু কম আছে হলুদ, কিন্তু ওই জমির রসুনগুলো হলুদ বেশি। ওই পাশে আমরা রোপণ করছি, আপনার হচ্ছে পেঁয়াজ রোপণ করছি, মানে একটা লাইন পেঁয়াজ রোপণ করছি, একটা বেড বাড়ির পেঁয়াজ ছিল। আমি আপনাদেরকে এদিক থেকে দেখাই। এই যে দেখেন, এই যে সাইডে ছায়ার দিকে পেঁয়াজ রোপণ করছি, আর এদিকে রসুন রোপণ করছি। রসুনের গাছ মানে অতিরিক্ত রোদ আছে তো সেজন্য বোঝা যাচ্ছে না তেমন। আর পটল অতিরিক্ত গজাইছে, মানে খুবই সুন্দর গজাইছে। আর বেগুনটা দেখেন, আজকে মূলত হচ্ছে বেগুনে সেচ দিব। তো আসলে বেগুন কয়দিন টিকবে আমি কিছুই বুঝতেছি না, কারণ এই যে দেখেন ফলন্ত গাছ, এই যে বেগুন ধরে ধরে আছে, এখান থেকে আমি বেগুন উঠাই নিয়ে গেলাম, বেগুন ধরে ধরে আছে, অথচ গাছ মারা যাচ্ছে। কেন যাচ্ছে আমি জানি না, বুড়া হয়ে গেছে। আর অনেক ফলন্ত গাছ মারা যাচ্ছে, যে দেখেন কতগুলো গাছ মারা গেছে। যদিও বা এখানকার বেগুন আমি উঠাই নিয়ে গেছি। এই যে একটা আমি আপনাদেরকে দেখাই, আসেন। এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, এই যে একটা, চারটা, এই একটা, পাঁচটা, এটাও যাচ্ছে মারা। পাঁচটা, ওই পাশে একটা, ছয়টা, ওই পাশে একটা, সাতটা, ওখানে আটটা, মোটামুটি 10টার মতো গাছ মারা গেছে। কেন গেছে আমি কিছুই বুঝতেছি না। আসলে আমি আপনাদেরকে আগে বলতেছি যে আসলে আমাদের বেগুন চাষ সম্পর্কে তেমন কোনো পূর্বের অভিজ্ঞতা খুব একটা বেশি নাই। যেগুলো আসলে ভালো গাছ সেগুলোতে আসলে প্রচুর পরিমাণে বেগুন ধরতেছে, কিন্তু আপনার হচ্ছে গাছ দুর্বল, তো বেগুন ছোট ছোট, বড় বড় হচ্ছে না। আমাদের ওই আদার জমিতে কয়েকটা গাছ আছে বেগুনের, ওগুলোর চেহারাও ভালো, বেগুনের গাছও ভালো। কিন্তু এই যে দেখেন, আমি মোটামুটি সবেমাত্র 2 সপ্তাহ বেগুন উঠাইছি, এর ভিতরে গাছ কিন্তু পেকে পুকে শেষ হয়ে গেছে। জানি না এই গাছ কয়দিন টিকবে। এই যে দেখেন, এই গাছে কি পরিমাণে বেগুন ধরা আছে, 10-12টা বেগুন ধরা আছে, গাছটা মারা গেছে। আসলে এই যে দেখেন, আজকে সার দিয়ে দিব যা আছে কপালে আর কি। আমি সেচ দিয়ে একেবারে ডিএপি সার মারে দিব, হয় হবে, না হয় মারা যাবে। কারণ গাছের অবস্থা খুবই খারাপ। কিছু কিছু গাছ আছে মোটামুটি এই জমির আপনার হচ্ছে কত বলবো, 40% গাছ সুস্থ সবল, আর আপনার হচ্ছে 60% গাছ এই যে দেখেন গেছে, এই যে গেছে দেখেন, এগুলো গাছ বলেন কি একটা অবস্থা। যদিও বা এই গাছগুলো আসলে আগে থেকেই রোগ আক্রান্ত ছিল, তো তারপরও গাছ কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। আর বেগুন আমরা ওই যেমন হচ্ছে আপনার পুরা সিজন ধরে থাকে এখানে, মানে বেগুন কত দিন কত মাস থাকে আমার ধারণা নাই,
অতদিন কিন্তু আমরা রাখতে পারবো না, কারণ এর ভিতরে আমাদের পটল আছে। এই যে পটল কিন্তু গজাচ্ছে, এই যে পটল দেখেন, এই যে পটল গজাচ্ছে। রাখতে পারবো, একটা করে লাইন বাদ দিতে হবে, এই দুইটা লাইন বাদ দিতে হবে, আর একটা করে লাইন থাকবে, পুরাটা থাকবেই না বলা চলে, কারণ পটলের গাছ বড় হয়ে গেলে বেগুন আমাদের অটোমেটিক কেটে দিতে হবে। কিন্তু অতদিন থাকবেই কি না এটা আমার বুঝেও আসে না, কারণ এই যে বেগুনের গাছ গেছে, এই যে মূলা রোপণ করছিলাম, দেখেন মূলার কি সুন্দর হয়ে গেছে। এই যে দেখছেন মূলা, এই যে অনেক লম্বা হয়েছে। তো আসলে বেগুনের গাছ তো চলে গেল, মানে মারা গেল, মানে মারা যাবেই, আর হয়তো 1 মাসও টিকবে কি না এটা বলা যাচ্ছে না। তো আজকে মূলত হচ্ছে আমি সেচ দেবো জমিতে, সেচ দিয়ে কী হচ্ছে এটা পরের বিষয়। জমিতে সেচ দিয়ে সার দিব, হয় যাবে না হয় থাকবে, এরকম একটা অবস্থা। আর কালকে তো অবশ্যই বেগুন উঠাবো, বেশ ভালো পরিমাণে বেগুন আছে, কিন্তু বেগুন বড় হয়নি, কারণ গাছ অত্যন্ত দুর্বল। বেগুন ছোট ছোট, যেগুলো বড় গাছ মানে ভালো গাছ সেগুলোতে বেগুনও কিন্তু বড় বড়, আর যেগুলো দুর্বল গাছ মানে আপনার হচ্ছে রোগ আক্রান্ত সেগুলোতে কিন্তু বেগুন ছোট ছোট। যেমন এই যে গাছটা দেখেন রোগ আক্রান্ত, এই বেগুনগুলো খুব একটা বড় হবে না। এই যে, আর এই যে বেগুন মাটিতে আপনার হচ্ছে পড়ে থাকতেছে, তো এই যে দেখেন বেগুনের দাগ হচ্ছে, বেগুনের মানে পছন্দ ধরতেছে, কারণ এই যে গাছগুলো দেখেন ঢলে পড়ে গেছে। বর্তমানে পোকার আপনার হচ্ছে সমস্যা নাই, ডগা কাটা বা অন্য পোকার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এই যে ফলন্ত গাছ মারা যাচ্ছে, এটা হলো সমস্যা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি এই জমিতে এখন সেচ দিব, আর কালকে বেগুন উঠাবো, কতটুকু হচ্ছে সেই তথ্যটা কিন্তু আমি আপনাদেরকে দিব। আর বেগুন কত টাকার বিক্রি করছি এ যাবৎ পর্যন্ত শোনেন। একদিন বিক্রি করছি 2400 টাকা, একদিন বিক্রি করছি 1450 টাকা, আর একদিন বিক্রি করছি 400 টাকা, মানে আপনার হচ্ছে 400 আর 2400 2800, 2800 আর আপনার হচ্ছে এদিকে 1450, 2800 3250 আর 1000, 4250 টাকার বেগুন বিক্রি করছি আমরা এইখান থেকে। তো এই সোমবারে কতটুকু হয় দেখা যাক, মানে কালকে বেগুন তো উঠাবো, কালকে রবিবার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণই সবাইকে আল্লাহ হাফেজ।